আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখাবো ত্রিকোণমিতীয় রূপ। অর্থাৎ তোমরা জানো ত্রিকোণমিতির 8.1, 8.2, 8.3 এই তিনটা অধ্যায় মিলে হচ্ছে ত্রিকোণমিতি। তা আমরা এখন থেকে অর্থাৎ আগামী দিনেও যে কয়েকটা ক্লাস হবে শুধু ত্রিকোণমিতির সৃজনশীল প্রশ্নের উপর। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং আমি যে প্রশ্নগুলো করাই সেগুলো বোঝার চেষ্টা করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। তা আমরা শুরু করতে যাচ্ছি একটা সৃজনশীল প্রশ্ন। আমি আজকে যে প্রশ্নটা লিখছি দেখো, প্রশ্নটা একটু আমরা পড়ি। প্রশ্নটা হচ্ছে এর মান দেওয়া আছে এত এবং বির মান দেওয়া আছে এত, অর্থাৎ এর মান দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 এবং বির মান দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা। 1 নাম্বার প্রশ্ন বলছে থিটা ইকুয়াল টু π/3 হলে দেখাও যে বি সমান √3। আর খ নাম্বার বলছে প্রমাণ করো যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 0। গ নাম্বার বলছে যে বি সমান 1/√3 হলে থিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণ করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো এবং এখনই খাতা কলম রেডি করো, যাতে এখনই যদি কোনো সমস্যা হয় সাথে সাথে নক করলে তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়া যাবে। নাম্বার ক দেখো, ক নাম্বার কি বলছে আমরা যে থিটা সমান π/3 হলে বির মান কত। দেখো কিসের মান বের করতে বলছে, বির মান। তার মানে কি এটা কার সাথে রিলেটেড হবে, বির সাথে। এই বির মান দ্বারা আমাকে ক নাম্বার অঙ্কটা করতে হবে। তো আমি বির মানটা আগে উঠে নেই, যে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে যে বি সমান cot থিটা প্লাস কোসেক থিটা, এটা হচ্ছে বির মান দেওয়া আছে। কিন্তু এখানে আমাকে থিটার মান বলে দেওয়া আছে। কি মান বলে দেওয়া আছে, থিটার মান π/3। π/3 মানে তো জানো, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তে আমরা এই থিটার জায়গায় আমরা বসাবো π/3। তাহলে বসাই আমরা মানটা, বা cot π/3 কোসেক π/3 আমরা মান বসালাম। থিটার মান কি বসালাম, π/3। এখন তোমাদের এই সূত্রের চার্ট নিশ্চয়ই মনে আছে যে cot 60 ডিগ্রি মান কত, কোসেক 60 ডিগ্রি মান কত। এই মানগুলা নিশ্চয়ই তোমরা পড়েছো, সাধারণ গণিতে পড়েছো, উচ্চতর গণিতেও আছে। আশা করি এগুলো সবই তোমার জানা আছে। আমি শুধু এখন মানগুলা বসাবো। cot 60 ডিগ্রি এটার মান হচ্ছে কি, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, অর্থাৎ cot 60 ডিগ্রি মান হচ্ছে √3। আর কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত, 2/√3। আমরা এই মানগুলো আমরা বসাই। 1/√3, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 আর কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। আমরা মানগুলা বসালাম। এখন দেখো এখানে কি করতে হবে, লসাগু করতে হবে, কারণ আমাকে বির মানটা বের করতে হবে। আমি যদি লসাগু করি দেখো কি হয়, বা বি সমান √3 হচ্ছে লসাগু, তাহলে এখানে 1 যোগ 2 বা বি সমান, তাহলে দেখো যোগ করো কত হয় 3 আর ডিভাইডেড √3। এই 3 সমান আবার লেখা যায় কি, √3 ইন্টু √3 ডিভাইডেড 3। √3 কাটা, তার মানে কি বির মান হলো √3, যা মিলে গেছে। অর্থাৎ ক নাম্বার প্রমাণটা আমার হয়ে গেছে। আমি ক নাম্বার শেষ করলাম, অর্থাৎ প্রমাণিত লিখবো যে অর্থাৎ বি সমান এত প্রমাণিত। ক নাম্বারটা শেষ। এবার আমরা কি করব, খ নাম্বারের দিকে তাকাবো। দেখো খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 0। তার মানে এটা কার সাথে রিলেটেড, এটা দুটো মানের সাথে রিলেটেড। এর মান আর বির মান, এই দুই মান দ্বারা আমাকে করতে হবে। আমরা বির মান তো জানি যে বির মান এটা, আমরা এর মান থেকে অঙ্কটা শুরু করব। তা আমরা দেওয়া আছে যে আগে এর মানটা উঠে নেই, কি আছে এর মানে। তাহলে আমরা দেওয়া আছে, দেখো দেওয়া আছে নাম্বার খ, দেওয়া আছে এ সমান cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এটা থেকে আমরা প্রমাণ বানাবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 0। দেখো এখানে এই রাশিটা, এখানে তো লসাগু করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। এই কারণে আমরা এটার সাথে মিল করা যেত, অর্থাৎ এই cot থিটা প্লাস কোসেক থিটা এটার সাথে মিল করার জন্য এই 1 এর সূত্র আমরা লিখবো। 1 এর সূত্র কি, তোমরা 1 এর সূত্র জানো, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। কেন 1 সমান আবার sin স্কয়ার প্লাস cos স্কয়ারও লেখা যায়, অথবা sec স্কয়ার মাইনাস tan স্কয়ারও লেখা যায়। কিন্তু এখানে আমরা কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার লিখবো এই একটা কারণে, কারণ এখানে আমার cot আর sec আছে। এই কারণে cot আর sec এর সাথে মিল রাখার জন্য এখানে 1 এর সূত্র আমরা লিখবো কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার। তা আমরা সূত্রটা বসে নেই, বা a সমান
তাহলে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস, তাহলে 1 সমান আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ডিভাইডেড নিচে যা আছে আমরা ওটা লিখে রাখলাম যে cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এবার দেখো আমরা কি করতে পারি এরপরের লাইনটা একটু খেয়াল যদি করো যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে, অর্থাৎ এখন আমরা কি করব ওখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাবো কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা সূত্রটা বসে দেই, আরগুলো সব ঠিক থাকবে, অর্থাৎ cot থিটা প্লাস কোসেক থিটা। দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি বসাই তাহলে a প্লাস b অর্থাৎ কোসেক থিটা প্লাস cot থিটা ইনটু কোসেক থিটা মাইনাস cot থিটা। আর নিচের ড্রার কোনো কাজ নেই, নিচে হলো cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। অর্থাৎ এখানে শুধু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসালাম যে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যদি আমরা ভালোভাবে খেয়াল করি যে এই রাশিটা অর্থাৎ cot থিটা প্লাস কোসেক থিটা আর কোসেক থিটা প্লাস cot থিটা একই সংখ্যা, এই দুটো যদি একই হয় তাহলে এই দুটো আমরা কমন রাখতে পারি, এই দুটো মাঝখান থেকে একটা আমরা কমন নিতে পারি। আমরা যদি কমন নেই তাহলে কি হয় দেখো, আমরা ওই দুটোর মাঝখান থেকে একটা কমন নিয়ে নেই, কমন নিলে কি হয় বা a সমান cot থিটা প্লাস কোসেক থিটা, এটা আমরা যদি কমন নেই তাহলে এখান থেকে এটা কমন নিয়ে নিলাম, থাকে হচ্ছে 1 মাইনাস এটা তো আমরা কমন নিয়ে নিছি তাহলে থাকে হচ্ছে এটা, তাহলে কোসেক থিটা প্লাস cot থিটা ডিভাইডেড নিচে আছে আমার কি cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। আমরা কিন্তু কমন নিয়ে নিলাম, কি কমন নিলাম কোসেক থিটা প্লাস cot থিটা, এই দুটো রাশির মধ্যে থেকে এই রাশিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে তো এটা কমনই নিয়ে নিছি থাকে হচ্ছে 1, আর এটা কমন নিয়ে নিলাম থাকে হচ্ছে এটা, তাহলে মাইনাস আর মাইনাসে বানিয়ে দিছি হচ্ছে প্লাস। এখন দেখো এই রাশিটা আর এই রাশিটা একই, অর্থাৎ এটা আর এটা একই সংখ্যা, তাহলে একই সংখ্যাটা আমরা কি করতে পারি বাদ দিতে পারি। তাহলে আমরা বাদ দিয়ে দেই, লব হর থেকে আমরা এটা বাদ দিয়ে দেই, বা এ সমান cot থিটা প্লাস কোসেক থিটা, অর্থাৎ এটার সাথে এটা আমরা কেটে দিলাম। এখন যদি আমরা মানের দিকে যদি তাকাই দেখো cot থিটা প্লাস কোসেক থিটা, এই যে বীর মানটার দিকে তাকাও, দেখো বীর মান কি cot থিটা প্লাস কোসেক থিটা, অর্থাৎ এটার মান আমরা বসাবো, তাহলে এটার মান কি লিখতে পারি আমরা, এটার মান হচ্ছে b, অর্থাৎ cot থিটা প্লাস কোসেক থিটা এটার মান হচ্ছে b। কিন্তু আমার প্রমাণের দিকে যদি আমি তাকাই, প্রমাণে কি আছে উপরে আছে স্কয়ার, তাহলে স্কয়ার আনতে গেলে কি করতে হবে উভয় পক্ষে আমার বর্গ করতে হবে, তার মানে এটাকে আমরা যদি বর্গ করি তাহলে কি লিখতে পারি a স্কয়ার সমান b স্কয়ার, আমরা পাশে নোট দিয়ে দেব যে বর্গ করে পাই। তাহলে এখন আমরা কি এই b স্কয়ারের যদি এই পাশে আনি তাহলে কি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। দেখো এই প্রমাণটাই আমাকে বের করতে হয়েছে, অর্থাৎ প্রমাণের সাথে আমার মিলে গেছে, খ নাম্বারটাও মিলে গেছে। এবার আসি আমরা গ নাম্বারের দিকে, দেখো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে b সমান 1/√3 হলে থিটার মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই b এর মান কিন্তু আমাকে দেওয়া আছে, তাহলে আমি এই মান থেকেই আমরা বের করব। গ নাম্বার গ, তো আমরা যদি গ নাম্বার আমরা মানটা উঠাই, যে দেওয়া আছে b সমান 1/√3, আমরা বীর মান বসাই, দেখো বীর মান কিন্তু আমার আছে cot থিটা প্লাস কোসেক থিটা, আমরা মানটা বসিয়ে দিলাম কি cot থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3। এখন দেখো cot এর সূত্র কি, cot সমান লেখা যায় কি cos থিটা ভাগ sin থিটা, আর কোসেক সমান লেখা যায় 1/sin থিটা। আমরা সূত্রটা যদি লিখে দেই যে cos থিটা ভাগ sin থিটা আর এখানে 1/sin থিটা ইকুয়াল 1/√3। আমরা কি করলাম সূত্র বসালাম। এখন যদি এটাকে আমরা লসাগু করি তাহলে কি হবে, sin থিটা হচ্ছে লসাগু, তাহলে এখানে হবে কি cos থিটা প্লাস 1 ইকুয়াল 1/√3। আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করব, যে থিটার মান যদি বের করতে যাই সবগুলো একই চলকে আনতে হবে, অর্থাৎ এই sin cos দুইটা রাখা যাবে না, যেগুলো একটা রাখবো, সাইন রাখলে সবগুলোকে আমরা সাইন আনবো, আর cos রাখলে সবগুলোকে আমরা cos নিয়ে আসবো। এইটা দূরীকরণ করার জন্য আমরা যদি উভয় পক্ষ বর্গ করি তাহলে cos স্কয়ারের সূত্র পাওয়া যাবে অথবা sin স্কয়ারের সূত্র পাওয়া যাবে, যেকোনো একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা উভয় পক্ষকে কি করবো, এখন উভয় পক্ষে আমরা বর্গ করব। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি ফল পাই আমরা,
তার মানে 1 প্লাস cos থিটা স্কয়ার, আর এখানে হলো sin স্কয়ার থিটা স্কয়ার, আর এখানে হলো 1/3 রুট স্কয়ার কাটা গেল। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, বর্গ করলাম। এই বর্গ যদি করি, এখন sin স্কয়ারের একটা সূত্র আমরা জানি। sin স্কয়ারের সূত্র কি 1 - cos স্কয়ার, অর্থাৎ দেখো sin স্কয়ারের সূত্র যদি আমরা cos বসাই, তাহলে উপরেও cos নিচেও cos, cos cos আমাদের মিলে যাবে। তাহলে আমরা ওখানে sin স্কয়ারের সূত্র বসাবো। কি সূত্র বসাবো? 1 প্লাস cos থিটা স্কয়ার, আর sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 1/3। এখন দেখো উপরে 1 প্লাস cos থিটা স্কয়ার মানে কি, এই জিনিসটা দুইবার আছে, তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বসানো যায়, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রগুলো লিখে দেই যে এখানে 1 প্লাস cos থিটা, এখানে হলো 1 প্লাস cos থিটা, আর এখানে আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেব। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান 1/3। আমরা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসালাম, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো একটার সাথে একটা বাদ দেওয়া যায়, কেটে দেওয়া যায়, তাহলে বাকিটা কি থাকে। তাহলে এখন যদি আমরা বাকিটা লিখি, বাকিটা লিখবো আমরা কি লিখবো, যে 1 প্লাস cos থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা সমান সমান 1/3। এখন এটাকে আমরা আর গুণন করব, আর গুণ করলে আমার মান পাওয়া সম্ভব। আমরা যদি আর গুণন করি, তাহলে 3 দিয়ে যেটাকে গুণন দিতে হবে, 3 প্লাস 3 cos থিটা আর 1 মাইনাস cos থিটা। আমরা cos গুলা, আমার উদ্দেশ্য আগে cos গুলা এক জায়গায় রাখবো, বা 3 cos থিটা প্লাস cos থিটা 1 মাইনাস 3, বা 4 cos থিটা ইকুয়াল -2। এখন আমাকে কি বের করতে হবে, cos এর মানটা বের করতে হবে। আমরা cos এর মানটা বের করে দেই, বা cos থিটা সমান -2 ডিভাইডেড 4, বা cos থিটা সমান -1/2। cos এর মান কি বের করলাম, -1/2। এখন তোমাকে যেটা জানতে হবে যে এই হাফ সমান, অর্থাৎ এই -1/2 সমান cos কত ডিগ্রি আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে ওই কোয়াড্রিয়ানের বিষয়টা ছিল, এখানে যদিও শর্ত দেওয়া নাই, যদি সীমা দেওয়া থাকতো যে থিটার মান এই সীমার মধ্যে নির্ণয় করো, যেহেতু আমার থিটার মানটার কোনো সীমা দেওয়া নাই, শুধু আমরা এই হাফ সমান cos কত ডিগ্রি এটা আমরা লিখতে পারি। অথবা আমরা আরেকটা ফর্মুলা নিতে পারি, সেটা হলো তোমরা নিশ্চয়ই কোয়াড্রিয়ানটা জানো। এই কোয়াড্রিয়ানটা আমরা সূত্র শিখেছিলাম যে ওয়াল স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ এখানে ওয়াল পজিটিভ, এখানে হচ্ছে সাইন পজিটিভ, সাইনের বিপরীত কোসেক পজিটিভ, এখানে হচ্ছে ট্যান, এখানে হচ্ছে কস, ট্যান এখানে হচ্ছে কট, এখানে হচ্ছে সেক, এগুলো পজিটিভ, বাদ বাকি যে চারটা করে থাকে চারটা হচ্ছে নেগেটিভ। এখানে আমার কি cos এর মানটা কি বের হচ্ছে, ঋণাত্মক। ঋণাত্মক মান কোথায় কোথায় আছে, ঋণাত্মক cos আছে হচ্ছে 2 নাম্বার ঘরে, আর কয় নাম্বার ঘরে আছে হচ্ছে 3 নাম্বার ঘরে, অর্থাৎ 2 নাম্বার ঘরে আর 3 নাম্বার ঘরে, এই দুইটা ঘরে শুধু cos ঋণাত্মক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে cos থিটা সমান cos, আমরা কয় নাম্বার ঘরে ঋণাত্মক পেলাম, ঋণাত্মক পাইছি হচ্ছে 2 নাম্বার ঘরে। তাহলে আমরা কি লিখতে পারি যে π/2 যোগ আর হাফ সমান, অর্থাৎ এই হাফ সমান cos কত ডিগ্রি এটা তোমাকে জানতে হবে। অর্থাৎ cos 30 ডিগ্রি মান আর 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা এটা সমান লিখতে পারি π/3। দেখো এটাকে যদি এখন লসাগু করো 2 নাম্বার ঘরে থাকবে, তার মানে 2 নাম্বার ঘর মানে আবার cos এর ঋণাত্মকের ঘর। অনুরূপভাবে যদি এই ঘরটা নাও, যদি কখনো যদি এখানে সীমা দেওয়া থাকতো যে এত সীমার মধ্যে সমাধান করো, তখন তোমাকে এই ঘরের মান বের করতে হবে, এই ঘরের মান বের করতে। যেহেতু এই প্রশ্নটাতে কোনো সীমা উল্লেখ করা নাই, সুতরাং আমি শুধু এখন একটা মানই বের করবো। তা আমি লিখবো যে cos cos উভয় পক্ষ থেকে বাদ দিব, তাহলে থিটার মান কি পাবো, π/2 প্লাস π/3। এখানে যদি লসাগু করো তাহলে কি হবে, 6 লসাগু, তাহলে 3π প্লাস π 2π, তার মানে কি হলো 5π ডিভাইডেড 6। তাহলে এখন আমরা কি লিখবো যে থিটার মান কি বের করলাম আমরা, 5π ডিভাইডেড 6। আমরা থিটার মান বের করতে পারছি। এটাই হচ্ছে মানে গণন প্রশ্নের সমাধান। অথবা আমি বললাম যে সীমা যদি দেওয়া থাকতো তাহলে আরো কিছু অ্যান্সার বের করা সম্ভব হতো, যেহেতু অঙ্কটা সীমা বলা নাই, সুতরাং এখানে অ্যান্সার দিলেই যথেষ্ট। আমরা পরবর্তী আরেকটা সৃজনশীল নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।